নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। এখন এই যে 5টা বাজে, রান্নাবান্না সব কমপ্লিট। সোনু এখানে রেডি হয়ে যে বসে আছে, আমিও হয়ে গেছি রেডি। এবার যাবো রান্না করে একটুখানি সোনুকে আমি ছাতু শরবত করে দেবো। 3টে থেকে উঠে করে রান্নাবান্না সব গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে যাচ্ছি। পুজো সব কমপ্লিট হয়ে গেছে। পুজো, ঘট পুজো দুটোই আজকে আমি করেছি। জমা করে একেবারে পুজো, ঘট পুজো করে নিয়েছি। আমিও রেডি হয়ে গেছি। সোনুকে একটুখানি ছাতু শরবত দেবো আর আমিও একটুখানি ছাতু শরবত খাবো। গুলে নিয়েছি ছাতু শরবত 2 গ্লাস, একদম পাতলা পাতলা করে, শুধু একটু একটু নুন দিয়েছি, লেবু ফেবু কিছু দিইনি। এই যে ভাতটা, আর এদিকে আছে এই যে করলা আলুর ঝাল, একদম শুকনো শুকনো। এদিকে আছে ডাল, আর আলু ভাতেটা মানে মাখিয়ে নিয়ে এমনি জাস্ট বের করে রেখে দিয়েছি প্লেটে। পেঁয়াজ লঙ্কা সব ভেজে দিয়ে গেছি, বাবাকে বলছি খাওয়ার সময় মেখে নেবে। আর জানেন, যদি বাই চান্স গরমটা পড়ে তাহলে তো আলু মাখাটা তো খারাপ হয়ে যাবে, সেই জন্য আমি আর মাখিয়ে দিয়ে যাইনি, চা করে দিয়ে রেখে গেছি। এই যে দেখুন, চলে এসেছি বাস স্ট্যান্ডে। এখন অনেকক্ষণ হলো, 5-10 মিনিট হলো দাঁড়িয়ে আছি। আর বাসটা আসবে 5টা 45-এ। সকালবেলায় আমাদের উদয়নারায়ণপুর বাজারে সবজি হাটটা মানে বসে খুব সকালবেলা, পাইকারি সব নিয়ে যায় তো অনেকটাই ওদিকটা ভিড়। শুনো এই যে এখানে দাঁড়িয়ে আছে, এদিকে মা দাঁড়িয়ে আছে। শুনুন এখন খুব চিন্তা, যদি বমি হয়ে যায়। আমি বলছি জপাইকে দিতে, বলছে না আমি খাবো না। এই যে দেখুন পৌঁছে গেছি দীঘা। বাজে 10টা 10, পৌঁছে গেছি দীঘাতে। রিক্সামালার কাছে দাঁড়িয়ে আছি, টোটোবেলা আসছে, তারপরে যাবে। এই যে দেখুন, এটা হচ্ছে চন্দনেশ্বর থেকে যাচ্ছি পিসির বাড়ি। অনেক জায়গায় উড়িয়াতে লেখা, আপনারা বুঝতে পারবেন না। পুরো উড়িষ্যায় চলে এসেছি আমরা। কিলো বাদাম সব বসে দিয়েছি। হ্যাঁ, আমার সেটি জায়গা কিনে ঘরে বসে। হ্যাঁ, এটি ভদ্রক, ମୋ ଭଉଣୀ ଘର ଆଉ ଚଣ୍ଡୀପୁର ମୋ ବାପ ଘର। ହଁ ହଁ, ଆଗେ ଭାଡ଼ାରେ ଥିଲେ, ତାପରେ ଜାଗା କିଣିକି 10 ବର୍ଷ ହେଲା ଛୁଆ ସେଇଠି ଚାକିରି। খালি রোজগারটা দেখলে তো হবনি, খরচা দেখলে হবে। 5-6 হাজার টঙ্কা ধরিকি গোটে বন্ধু সে গোটে মাইনাস হয়েছিল। এই যে দেখুন চলে এসেছি। এটা হচ্ছে আমার ছোট পিসির বাড়ি, ওর মানে একদম গ্রামগঞ্জে বাড়ি। এই যে দেখুন, ওদের সব ধান চাষ হয়। আর পরে ভালো করে দেখাবো। আর পিসি এখন রান্না করছে, এই যে দেখুন। এই যে গ্রামগঞ্জে বাড়ি তো। আর পিসিদের গরু আছে, মুরগিও আছে, কোথায় আছে ভিতরে মনে হয় কোথায় ঢুকিয়ে রেখেছে। এই যে একদম গ্রামগঞ্জে বাড়ি ওদের, পুরো গ্রাম্য পরিবেশ, প্রচণ্ড পরিমাণে গাছপালা। এই যে দেখুন, আর এটা আছে গোল ঘর। এই যে দেখুন, এটা হচ্ছে আমার পিসিদের পুকুর।
এখন তো মানে প্রায় ঘরে ঘরে কল হয়ে গেছে জন্য সেই পুকুরটা ওই জন্য আর ব্যবহার হয়নি, নাহলে আমি যখন ছোটোবেলায় আসতাম এই পুকুরে তখন চান করতাম। পিসিদের অনেকটাই জায়গা জমি আছে, কিন্তু পিসি তো যেহেতু অসুস্থ মানুষ, ঘরদোরও ভালোভাবে গুছাতে পারেনি। সারা ঘরদোর ওদের এখন ধানে ভর্তি, ওই দিকটা মাঠ পুরো। এই সব এই যে যত বাড়িগুলো দেখছেন এগুলো সব আমার পিসিদের, অনেক জায়গা জমি আছে এদের, অনেক বিরাট বড় বাড়ি। পরে আমি ভালো করে ভিডিওতে দেখিয়ে দেবো। এখন একটুখানি আমরা পুকুর ধারে এসেছি হাওয়া খাওয়া বলে, খুব সুন্দর। আমি যখন ছোট ছিলাম তখন এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এইখানে আগে আমরা মাদুরি পেতে ঘুমিয়ে থাকতাম। পিসির ছেলেগুলো, দুটো ছেলে সবাই বাইরে থাকে, পিসি আর পিসমশাই দুজনে। পিসিদের চাষ হয় 12 মাসই ওদের চাষ, ওদের মানে দুয়ার ঘরে বসার জায়গা নেই, ধান চালে ভর্তি। ধারে ধারে দেখুন কত সুইনি শাক হয়েছে, প্রচুর ধারে সুইনি শাক হয়েছে। পিসিদের বাড়ি গ্রামগঞ্জে হলে কি হবে, খুবই কিন্তু সুন্দর জায়গা, একদম মানে পরিবেশটা খুব সুন্দর, মানে কোনো রকম প্রদূষণ পাবেন না। আমরা যেমন শহরে থাকি সব কিছু মানে কেনা, আর পিসিদের বাড়িতেই মানে হাফ জিনিস ওদের চাষ মতন পাওয়া যায়। যেমন পুকুরে আগে যেমন মাছ হতো, এখন ওদের মাছ চাষ করে কিন্তু ওই মাছগুলো খায়নি, ওরা বিক্রি করে দেয়। আর আমাদের এদিকে তো প্রায় সবাই মানে সমুদ্র মাছগুলো কিনে খায়, পুকুরের মাছ তেমন কেউ একটা খুব বেশি খায় না। তারপরে পিসিদের বাড়িতে লেবু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, অনেক রকম গাছ আছে, খেজুর গাছে দেখুন কত খেজুর ধরেছে, এখন কাঁচা অবস্থায় আছে, ঠিক ভাদ্র মাস করে পাকবে সব। তাল গাছ, নারকেল গাছ, পুরো এদের গাছ ভর্তি। আগে ওইখানে একটা আম গাছ ছিল, খুব বড় একটা আম গাছ ছিল, ওটা এখন কেটে দেওয়া হয়েছে, আগে ছিল আম গাছ। এটা হচ্ছে পিসিদের বাড়ি, তো বলছিলাম তো এই যে দেখুন এদের এর ভিতরে আছে সব ধান, আর এখান দেখুন সারা দূরে সব ধান। বলছিলাম না পিসি খুবই মানে অসুস্থ, পাগুলো সব ফুলে গেছে, পারেনি, একা মানুষ কি করবে। কিন্তু এদের ধান দেখুন সারা বছরের ধান, 5 বছর মনে হয় থাকলে মনে হয় ওদের ধান শেষ হবে না। এইগুলো যে যত দেখছেন এগুলো হচ্ছে সব এবছরের ধান, এইগুলো সব, আর এগুলো হচ্ছে সব পুরনো ধান। এই যে দেখুন আমাদের মা আর পিসিমা ওদিকে দুজনেই মানে উড়িয়াতে কথা বলছে, আপনারা বুঝতে পারবেন না। এই যে সব এই যে এদিকে গ্যাস বসেছে। আগে যখন বৌদি থাকতো তখন ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এখন পিসির তো সেই পা ফা ফুলে ফলে আছে, ওই জন্য আর কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। তবু আমরা এসে কিছুটা গুছাগুছি করে দিয়েছি। গ্রামগঞ্জে মানুষ তো বুঝতেই পারছেন, চাষবাসের ঘর। ভর্তি ছিল বুঝলো। এই দেখুন এখানে 2 টাকা কয়েনগুলো সব গুণা হচ্ছে, এদিকে নাকি 2 টাকা কয়েন চলেনি, সব 2 টাকা চলে এখন বনানি হয়। এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘর মানে এমনি কাঠের উনুনেতে রান্না হয়। আর এই কলটা আগে পিসিদের ছিল, এখন ভেঙে গেছে নাকি বলছিল, ওয়াশার কেটে গেছে, সেই জন্য এই যে পাইপ লাইন আছে, সব জল ভর্তি করে রেখেছে। এই যে দেখুন কত গাছ বসিয়েছে পিসি, এইটা ওদের একটা বড় বেল গাছ ছিল, এটা এখন কেটে দিয়েছে। অনেক জায়গা এদের পিছনটাতে, অনেক জায়গা। এই যে যত গাছ দেখছেন সব আমার পিসিদের। বসুন্ধরা আমাদের মাটিতে, এখানে যে তামার খুঁটিতে দিয়েছে, এখন ওদের আতুর চলছে ওই জন্য সেবা দেওয়া হয়নি। আর এর ভিতরে মুরগি ছিল, মুরগিগুলো সব ছেড়ে দিয়েছে, ঘুরছে সব মুরগিগুলো। কত গাছপালা দেখুন, এই যে খড় সব গাদা দেওয়া হয়েছে, গরু খায় বলে। পুরো বাড়িটা, ওদিকটা তো তখন তো দেখিয়েছিলাম আপনাদেরকে, পুরো বাড়িটা ঘুরতে হলে 1 ঘন্টা মতন লেগে যাবে। গাছে সব কাঁঠাল ধরেছে,
সরি কাঁঠাল না ওটা, হ্যাঁ কাঁঠালই হয়ে গেছে, এঁচড়গুলো বড় হয়ে কাঁঠালই হয়ে গেছে। এই যে মাছ বাগান, এ বাগান, ওই দিকটা পুরোই, এগুলো সব আমার পিসিদের জায়গা। কত জ্বালুন দেখেন। এই যে পিসিদের মুরগি। এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা আছে গরু গোল, 3টে গরু আছে। এই যে ওটা হচ্ছে রাস্তা। এই যে লেবু গাছ, আম গাছ ছিল কেটে দেওয়া হয়েছে, কত কি গাছ ছিল, দেবদারু গাছ ছিল, ওটা হচ্ছে বেদানা গাছ, ওই দিকে কোথায় লেবু গাছ আছে। গ্রামগঞ্জে মানুষ যেভাবে থাকে ওনারা খুবই সাধারণ, খুব সাধারণভাবে জীবনযাপন করেন না, ঘরদোর গুছাতে আর টাইম পায়নি। আর আমার পিসির না মানে একটুখানি রসবাত মতন আছে, পুরো ফুলে গেছে, একদম হাঁটতে পারেনি, কিছুদিন আগে পড়ে গেছিলো, পাটা আরও ফুলে গেছে। এখানে এসে ঠান্ডা লেগে গেছে আমাকে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে ওদের পাখা দরকার হবে না, এত পরিমাণে হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে এখানটা। তো আমার মেয়ে এসে বলছে, মা এখানে কি পুরো জঙ্গল নাকি, এরা থাকে কি করে, সব জায়গায় তো দেখছে মানে পুরোপুরি একদম গ্রাম্য পরিবেশ, কিন্তু আমাকে এই জায়গাগুলো খুব ভালো লাগে। আমি ছোটোবেলায় খুব পিসিদের বাড়ি আসতাম, খুব ভালো লাগতো। কালকে আরেক পিসির বাড়ি যাবো, এটা হচ্ছে আমার ছোটো পিসির বাড়ি, কালকে যাব বড় পিসির বাড়ি। তো বিয়েটা হচ্ছে বড় পিসিদের বাড়িতে, বড় পিসি নাতির বিয়ে, তো সেখানে যাব কালকে। আজকে হচ্ছে বুধবার, কালকে বৃহস্পতিবার ওদের বিয়ে। ওরা বসে আছে আমার পিসি মশাই, আর ওদিকে আছে পিসি মা, এদিকে আমাদের জুতোগুলো সব গুছিয়ে রাখছে। পিসি মশাইয়েরও পায়ে যন্ত্রণা, পিসিমারও পায়ে যন্ত্রণা, দুজনেই যে পা ছড়িয়ে বসে আছে, মা সব আমাদের জুতোগুলো নিয়ে ভিতরে রাখছে।